আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। জাপানে এখন গরমের ছুটি চলছে, সো আমরাও চলে গিয়েছিলাম আমাদের ভ্যাকেশন ট্রিপটা এনজয় করতে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব এনজয় করেছি অ্যান্ড সব ভিডিও ইনশাআল্লাহ একটা একটা করে আপলোড হবে। তো প্রথম দিন থেকেই শুরু করছি। তাহলে আমরা গিয়েছিলাম 9 জন, সো আমরা 2টা গাড়ি নিয়েছিলাম। তো সকাল সকাল আমরা গাড়িটা পরিষ্কার করার জন্য বের হয়ে যাই সবাই। हम है ये हमारा गाड़ी है और ये हमारा बीबी है। আর এই তো এদিকে ওরা দুজন গাড়ি পরিষ্কার করা শুরু করে দিয়েছে, আমরাও একটু হেল্প করেছিলাম। আর সেদিন এত পরিমাণে গরম ছিল, আর এখনকার ওয়েদারটা আসলে বলাই যায় না। এই প্রচুর পরিমাণে রোদ, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন তারপর আমরা সবাই চলে গেলাম টোকিওতে। অ্যান্ড তখন বাজছিল প্রায় রাত 11:30। আমরা 12টার দিকে জার্নিটা শুরু করি নাগোয়ার উদ্দেশ্যে। আচ্ছা আপাতত উঠাই দেখ না, এরপর রাইট যে প্রাপ্ত আছে সবাই ওই যে কি প্রাপ্ত আছে কি কই রে মানে এরপর যা লাগে এই যে আর সবাই দোয়া করবা একটা জোড়া বাচ্চা হয়। জোড়া বাচ্চা আমি চাই আমার জোড়া এই বাচ্চা। আজাদ ভাই অলরেডি হয়ে গেছে। আল্লাহ যে আমি সিরিয়ালে দাঁড়াইছে সাদা গেঞ্জি পরা, ওর যেমন 2টা না ওরে 4টা বাচ্চা দাও জোড়া। আলহামদুলিল্লাহ। সারা রাত জার্নি করার পর সকালে দেখি বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমরা আমাদের প্রথম যে স্পটটা আমরা দেখব সেখানে চলে আসি। এইটা সকাল 8টায় ওপেন হয় আর আমরা পৌঁছে গিয়েছিলাম 6টার দিকেই। যেহেতু সারা রাত জার্নি হয়েছে, সো তার জন্য আমরা প্রায় 2 ঘন্টার মতো গাড়িতেই সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড ঘুম থেকে উঠেই আমরা চলে যাচ্ছি ঝর্ণা দেখতে। এটা বেশ খানিকটা উপরে যেতে হয়, আর এই জায়গাটার নাম হচ্ছে শিরাইতো ওয়াটারফল, নাগোয়া প্রিফেকচারে। অ্যান্ড সামনে থেকে জায়গাটা এতটা পরিমাণে সুন্দর ছিল, একদম চোখের শান্তি যেটাকে বলে। বাট আমার সব ভিডিওতেই আমি বলি যে সামনের সৌন্দর্যটা কিন্তু আসলে ভিডিও বা ছবিতে একদমই বোঝানো পসিবল না। তো যতটুকু পসিবল আমি দেখানোর চেষ্টা করছি। আর এত পরিমাণে ঝর্ণার পানির সাউন্ড ছিল একদমই অন্য লেভেলের। জায়গাটা দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছি, সত্যি কথা বলতে। সবুজের মাঝখানে এরকম ঝর্ণা আসলে একদম অসম্ভব পরিমাণে সুন্দর ছিল জায়গাটা। আর যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আউটফিট। সবাই আমরা খুবই নর্মাল রাখার ট্রাই করেছি। আমরা সারাটা রাত জার্নি করেছি, মানে একদম রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত আমরা গাড়িতেই ছিলাম, ঘুমিয়েছি। তো তার জন্য ভাবলাম যে একদম নর্মাল ক্যাজুয়ালের মধ্যেই ড্রেস পরা যাক। অ্যান্ড আমাদের প্ল্যান ছিল হচ্ছে সকালে জাস্ট 2টা স্পট ঘুরে আমরা তাড়াতাড়ি চলে যাব কটেজে। সেখান থেকে একদম প্রপার রেডি হয়ে আমরা আর একটা প্লেসে যাব। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছিলাম আর একটা স্পট এক্সপ্লোর করতে। আর এখন যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে মেইনলি একটা শপিং মল। আর এই শপিং মলটাতে সব রিনাউন্ড ব্র্যান্ডের আউটলেটগুলো ছিল। নাগোয়ার মধ্যে খুবই বড় একটা শপিং মল, আর এটার নাম ছিল মেবি প্রিন্স শপিং প্লাজা। সবার হাতে হাতে ফোন, সবাই খালি জয় ভাইয়ের আমার হাতে ফোন নেই। ছবি তুলো।
তো এই তো আমরা শপিং মল থেকে ডিরেক্ট চলে আসলাম রিসর্টে। এটা হচ্ছে আমাদের কটেজ ছিল। আমরা মেনলি 2টা কটেজ বুক করেছিলাম। আমরা 9 জন ছিলাম, তো একটাতেই হয়ে যেত, কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম সেটা। আগে থেকে বুঝিনি যে এতটা ওপেন থাকবে, এত স্পেস থাকবে। তো কটেজের ভেতরটা কেমন একটু দেখিয়ে দিই। এখানে আরেকটা রুম। হ্যাঁ, ও অনেক রুম তো আছে। কয়টা কটেজ করছে? ও কাবারটা আছে। না না, ইলা পুরা আচ্ছা ভাবি কিছু ভাবি কে কার কোন রুমে যাবে? ওই একই আছে, মানে ওই যে গাড়ি 5 9 3 5। আচ্ছা 3 5। এই তো আমরা আমাদের কটেজে পৌঁছে গিয়েছি। এটা ছিল আমাদের সেকেন্ড কটেজ। তো এটার ভেতরটাও আমি একটু দেখিয়ে দিয়েছি। এই কটেজটার মধ্যে বেডরুম ছিল একটাই, কিন্তু বেড ছিল 2টো, সিঙ্গেল বেড, অ্যান্ড সাথে আলমিরা ছিল এবং প্রপার যাবতীয় যা কিছু লাগে সবকিছুই এখানে ছিল। হেয়ার ড্রায়ার থেকে শুরু করে টাওয়েল সবকিছুই ছিল, যদিও আমার এগুলো ভিডিও করা হয়নি। আর এখানেও লিভিং স্পেস ছিল, ডাইনিং স্পেসও ছিল, বাট আগে যে কটেজটা দেখিয়েছিলাম সেটার তুলনায় এটা একটু তুলনামূলক ছোট মনে হচ্ছে। এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানকার ওয়াশরুমটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানকার শাওয়ার স্পেসটা খুবই সুন্দর ছিল। দেন আমরা লাঞ্চ করে আবার নেক্সট স্পটে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি। এগুলো কিন্তু আমরা বাসা থেকেই রান্না করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নয়তোবা ভিডিও অনেক লং হয়ে যাবে। অ্যান্ড নেক্সট ব্লগে কী কী থাকছে সেটাও এক নজর আমি দেখিয়ে দিচ্ছি। বাট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, অ্যান্ড আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। तुझे देखा तो ये जाना सनम, এই হাসাইন না, হাগিস না রে, হাগিস না। दम दम भाजे পুরাই লাগতেছে, পুরাই লাগতেছে। ইলারে ধরে রাখিলা, হেই ইলারে ধরে রাখিলা। রেডি রেডি? বঙ্গবন্ধু। আরে শেষ।